বিল্ডিং তৈরির কয়েকটা একটা জিনিস টিপস। খেয়াল রাখতে হবে যে মিস্ত্রি হোক বা বাড়ির মালিক হোক, তাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে কি কংক্রিট ঢালাইটা যেন সবসময় একদম নিখুঁত হয়, তার মধ্যে কোনো প্রকার ভুল না থাকে। কারণ কংক্রিট ঢালাইটা সাধারণত এইখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে একটা ঢালাই হয়েছে, এই ঢালাইয়ে প্রচুর জালি দেখা যাচ্ছে, সাথে সাথে রড রড যে দেখা যাচ্ছে, এইখানে একটা রড দেখা যাচ্ছে, এই যে রড দেখা যাচ্ছে, এই যে রড দেখা যাচ্ছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে যখন তখন এইখানে কাঠটা নরম কাঠ ছিল, তাই মিস্ত্রিরা সেখানে প্রেশার দিতে পারেনি, হ্যাঁ, আর ভাইব্রেট করতে পারেনি। এই ভাইব্রেটটা না করার জন্য এটা হয়েছে। এটার অসুবিধাটা কি? যখন বর্ষায় জল ছাদে আসবে তখন ওই জলটা শোধ করে নিচে নামবে, আর সবসময়ের জন্য একটা জলীয় বাষ্প তো বাতাসে ঘুরে বেড়াচ্ছে, সেই জলীয় বাষ্প যখনই একটা রকেটের সংস্পর্শে আসবে সেটা জং করবে, আর জংটা আস্তে আস্তে বাস্ট হয়ে যাবে। ওই রড যখন বাস্ট হওয়া শুরু হবে তখন ওকে কোনো প্রকারের রোখা যাবে না, রোখার কোনো সিস্টেম নেই। ক্যান্সার যেমন কারোর শরীরে যখন বাসা বাঁধে সে ক্রমশ মৃত্যুর দিকে আগিয়ে নিয়ে যায়, তার রোগটা সেরে যাবে সেটা আশা থাকে না, তেমন রড এইখানে যখন বাস্ট হওয়া শুরু হবে, এইটা যে একটা টাইমে রড বাস্ট হওয়া বন্ধ করা যাবে কোনো প্রসেস দিয়ে, সেটা কিন্তু আর হবে না। ওই জন্যে যখনই কংক্রিট ঢালাইটা হবে তখনই মাথায় রাখতে হবে কাজটা যেন নির্ভুল হয়। আমরা সাধারণত গ্রামের মানুষ শুধুমাত্র মিস্ত্রির উপর ভরসা করে থাকি, কিন্তু যখন পৌরসভার আন্ডারে বা কলকাতার মিউনিসিপ্যালিটির আন্ডারে কোনো কাজ হয় তখন সেটাকে কী করা হয়, ইঞ্জিনিয়ার ছাড়া কাজ করা হয় না, কারণ কাজটা যেন নিখুঁত হয়। একটা কংক্রিট ঢালাই যখন হবে তখন মিস্ত্রি হোক বা বালির মালিক হোক, তাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে কি, যে কংক্রিট ঢালাইটা যেন একদম 100% নিখুঁত ভুল হয়।